বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, আমার ওই উম্মতের জান্নাতের জাবিনদার আমি নবী। এক সাহাবী বলেন, হুজুর, সে কোন কোয়ালিটির উম্মত যার জান্নাতের জাবিনদার আপনি? নবী আমার বলেন, যে ব্যক্তি অন্যের প্রয়োজন নিজে বুঝিয়া, নিজের লোকসানকে নিজে বুঝিয়া, এটা আমার লোকসান হবে কিন্তু উম্মতের উপকার হবে, আমি বিশ্বনবী অর্ডার দিলাম যারা এই কাজগুলা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতকে আমার সঙ্গে জান্নাতি করে দিবে। এটা আমি বলি নাই, বিশ্বনবী বলেছে। আমি নবী যেরকম সারাটা জীবন পরোপকারী ছিলাম, নবী পরোপকারী না? আমি দেখাই দিই একটা ঘটনা, কোরআন শরীফ থেকে দেখাই দিই নবী পরোপকারী কত ছিলেন। হুজুরের একজন চাচী ছিল, উম্মি জামিল নাম, আবু লাহাবের বউ, আবু লাহাবের বিবি। এই মহিলা খুব খাতারনাক ছিলেন, খুব খারাপ। আবু লাহাব যত খারাপ ছিল তার চাইতে 100 গুণ খারাপ ছিল এই বউটা, যার সম্পর্কে আল্লাহ নিজের রাগে গোসায় এইভাবে কোরআন শরীফে বর্ণনা করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব। হাম্মালাতাল হাতাব, ওই মহিলারও ধর। গজবের ফেরেশতাকে আল্লাহ বলতেছে হাম্মালাতাল হাতাব, ওই মহিলারও শেষ করে দে, আমি আল্লাহর অর্ডার। যেই মহিলা কাষ্ট নিজে কাইটা মাজায় কইরা দেন, এই কথাটাই আল্লাহ বলছেন। যেই মহিলা, আবু লাহাবের বোর কথা কিন্তু তার নাম ধরে বলে নাই, আল্লাহ ইশারাতান বলতেছে হাম্মালাতাল হাতাব, ওই কাষ্ট কাটনেওয়ালি, ওই কুটনি, ওই খতরনাক, যে নিজে কাঠ কাইটা বাজারে বিক্রি করে, মুহাম্মদ সাল্লামের পরে জুলুম করে, ওরে শেষ করে দে। কে বলতেছে? জোরে কর না কে, আরো জোরে। আল্লাহ কয় ওরে শেষ করে দিতে। আল্লাহ শেষ করে দেওয়ার পরে কিন্তু একবারে 1 সপ্তাহ ভিতরে যে মরে গেছে তা না, গজবের আয়াত নাজেল হয়ে গেছে, নবীর কাছেই তো নাজেল হয়েছে। নবী আমার জান, আমার এই চাষিটা শেষ হয়ে যাবে, দুই এক সপ্তাহের ভিতরে ওর কেস ফাইনাল। একটা ফাঁসির আসামি, আপনাকে এক্সাম্পল দেওয়ার জন্য বুঝাই, ফাঁসির আসামির কিন্তু আগের থেকে জানানো হয় না। ফাঁসির যে ব্যক্তি আছে কাস্টডিতে রাখার পরে, সেলের মধ্যে রাখার পরে, কন্ডম সেলের মধ্যে রাখার পরে তাকে জানানো হয় মাত্র 1 দিন অথবা 1 রাত আগে অথবা 1 ঘন্টা আগেও জানানো হয়। যদি মারছেন, ইরশাদ শিকদারের মতো যদি মারছেন হয়, ইরশাদ শিকদারকে মারার 1 ঘন্টা আগে জানানো হয়েছে যে তোমার ফাঁসি। কারণ এখন আপনি বলবেন কি লিগে জানায় না? কারণ আছে, ও চিন্তা করে ফাঁসি দিতে এমনি আমার মেরে লাগবে, আমি নিজে আত্মহত্যা করি, ওলের সাথে মাথা গুতা দেখে না মরে গেল। ফাঁসির আসামি ও জানে যে আমার তেমনি মেরে ফেলবে, এই জন্য জানানো হয় না। আরো জানছি যে বিভিন্ন কারণে তাদেরকে জানানো হয় না। কাউকে 1 দিন আগে জানায়, কাউকে 12 ঘন্টা আগে জানায়, কাউকে 2 ঘন্টা আগে জানায়, বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সময়। এটা সরকারের মর্জি। ঠিক জানানোর পরেও সব অফিসের আদালতে জানে যে এই লোকটার ফাঁসি, প্রধানমন্ত্রী থেকে নিয়ে প্রেসিডেন্ট পর্যন্ত জানে এই লোকটার ফাঁসি হবে, ফাঁসির রায় হয়ে গেছে। ফাঁসির রায় হওয়ার পরেও এই লোকটার কাছে কিন্তু খাবার দাবার ঠিকই দেয় কি দেয় না? কথা কন না কেন? কেন? যদি সরকার মনে করো তো মরে যাবে, ঘরে খাওয়াই লাভ কি? বরঞ্চ ওরে খাওয়ান আরো ভালো দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেলেছেন হাম্মালাতাল হাতাব, ও শেষ হয়ে যাবে, ও গজবে ধরবে ওরে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবেরও ধর, আর বিবির সুদ্ধা ধর। এটা আমার নবী জানে যে এই দুজন শেষ হয়ে যাবে, ফাঁসিওয়ালাদের মতো। কিন্তু আমার নবী দেখেন তারপরে কি করে। এই চাষিটা কে জানে কইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কারণ তারা তো কোরআন শরীফ আয়াত নাজেল হইলেই বুঝতে পারতো যে এটা কি জন্য নাজেল হয়েছে, কারণ তারা তো আরবি বুঝে, সৌদির মানুষ তো আরবি বুঝে।
যখন কোরআন শরীফ নাযিল হইছে, বেঈমানদার মুনাফিকরা কয়ে দিয়েছে, এই হেন্ডুলি ওলি, এই উম্মে জামিলকে বলা হয়তো হেন্ডুলি ওলি, অর্থাৎ মাজার মধ্যে কাষ্ঠ লইয়া, যে কি বলবো আপনাদের, কেমনে বুঝামো আল্লাহ জানে, বৌদ্ধ মহিলাদের দেখছেন না, তাদের এখানে টুলি বান্ধা থাকে, হ্যাঁ, ঠিক এইভাবে বাইন্দা ওই মহিলা কাষ্ঠ বিক্রি করতে নিয়ে যেত এই উম্মে জামিল, আবু লাহাবের বউ, নিজের কামাই নিজে করে খাইতো বৌদ্ধ মতো। খুব খতরনাক মহিলা ছিল, বুঝেন না আল্লাহ তার বিরুদ্ধে কোরআন আয়াত নাযিল করে, আপনি কি মনে করলেন আপনি? তো নবী তো জানে ও মরে যাব, হঠাৎ করে কি জানি যে কয়, এই মুহাম্মদ সাল্লাম যে তুমি জাদুকর কও, সে তো একখান কথা কইছে, আর তার কথা কিন্তু মিথ্যা না। কয় কি, তুমি তো মরে যাবা, তোমার বলে বিশাল বড় একটা খতরনাক একটা রোগ হবে, এই রোগের ভিতর কয়েক ঘন্টার ভিতর তুমি মরে যাবা। মুহাম্মদ একটা মানুষ, তেলাসুরা একটা পাখি, নাউজুবিল্লাহ, আর আসতে কইেন। কয় যদি বাস পাখির দোয়ায় যদি বিল শুকিয়ে যাইতো, তাহলে একটা মাছও জমিনে উৎপন্ন হতো না, সব মরে যেত। উপহাস করল, উপহাসের পরে কিন্তু মহিলা ভিতরে ভিতরে ভয় পাইতেছে যে দুনিয়ার সব কথা মিস হইতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লামের কথা মিস নাই। কারণ মুহাম্মদ সাল্লাম এখানে দাঁড়ায়, আবু জাহেলের বাড়ির সামনে দাঁড়ায়, ৭,৫০০ বছরের রাস্তায় চন্দ্ররে আঙ্গুল দিয়ে বাড়ি দিয়ে, ইখতারাবাতি সাআতু ওয়ান শাক্কাল কামার, একটা বাড়ি দিল, চন্দ্র দুই টুকরো হয়ে গেল। এটাও তো আমি চাইছে দেখছি, ওই মহিলা কইতেছে এটা আমি দেখছি। তো অতএব হইলে হইতেও পারে, আর মুহাম্মাদের কথা মিস নাই, এটা উম্মে জামিল জানতো। তথাপি মানুষের কাছে নাক ছিটকাতে, তোর ওর কথা কি হইব রে, যারে পাললাম নাললাম, যারে এত সুন্দর করে খাওয়াইলাম, সর্বপ্রথম আমাগো বান্দির দুধ খাওয়াই আরে বড় করছে। আমার স্বামী সোয়াইবার প্রথম বান্দি, হ্যার দুধ খাইছে মুহাম্মদ 19 দিন, এরপরে আর মার দুধ খাওয়াইছে, তারপরে সে দাইমার বাড়ি দিছে। যে বাপ দাদার সাথে ধর্মের সাথে বেঈমানি করতে পারে, তার দোয়া আবার কবুল হয়নি মিয়া। লোক আর পাইলা না, হে বড় দোয়া দিছে, আর তোমরা ভয় পাইতেছো, আমার কিচ্ছু হইব না। কিন্তু ভিতরে ভিতরে বেঈমান জানে যে কাম হয়ে গেছে, আমারও হইব, আমার স্বামীর হইব, আমাকে মারাত্মক রোগ হবে, এটা জানি। বাজানরে যখন রোগের মধ্যে পড়ে গেল, বিশ্বনবী জানে আমার এই চাষিটা শেষ হয়ে যাবে। অসুস্থ অবস্থায় আমার বিশ্বনবী জমজমের পানি, খেজুর আর কিছু আতর লইয়া, কিছু পনির লইয়া, যেইগুলা খাইলে রোগ ভালো হয়, কিসমিস লইয়া আমার নবী চাষির বাসায় গেছে। চাষি ভালো আছেন? চাষি কয় ভালো আছি না খারাপ আছি, তুমি তো আমার বর দোয়াই দিছো, তুমি আবার আমার কাছে আইছো কে? আমার নবী বলে, চাচি আমি জানি না আমার আল্লাহর কোন কথাটা আপনার কথা মাইন্ডে লাগছে, আমি কিন্তু আপনারে কোনোদিন বরদোয়া দেই নাই। আল্লাহু আকবার বললেন না? আমি আপনারে বরদোয়া দেই নাই, তা তুমি বরদোয়া দাও নাই, তাহলে আমার পরে গজব হবে, এটা জানলা কেমনে তুমি? তখন আমার নবী সূরা লাহাব শোনায় দিলেন, পড়েন আমার সাথে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন। চাষির মরার কোয়ালিটি কি গজব ধরবে তাও কয়ে দিছে আল্লাহ। আবু লাহাবের বউ কয়, উম্মে জামিল কয়, তা তুমি তো সবই জানো, কারণ সে তো কোরআন শরীফ বুঝে। আবু লাহাবের বিবি তো কোরআন শরীফ বুঝতেছে, আরবি তো বুঝতেছে। সাথে সাথে আবু লাহাবের বিবি কইতাছে, যেই গজব তুমি বরদোয়া দাও নাই, তাহলে আল্লাহকে আমার পরে জুলুম করলো। নাউজুবিল্লাহ কইলেন। দেখবেন কিছু কিছু মানুষ আছে কয় কর্মদোষে দোষী হয়ে আল্লাহরে দোষী বানায়, আছে না নাই? আচ্ছা, আপনি যদি নিজে বিষ খান, আল্লাহ কইছে যে আত্মহত্যা করবে, সারা চিরজীবন জাহান্নামী। বিষের কোনো ক্ষমতা আছে মারার? কথা কন না কেন? মারে কে?
পানির মধ্যে ডুইবা মানুষ মরে, পানির কোনো ক্ষমতা আছে? বাতাসে আশ্রয়া ছাদেরতে ফেলায় মরে জায়গায় কোনো ক্ষমতা আছে? আসলে মারে কে? এখন আপনি প্রশ্ন করবেন, বিষের কোনো ক্ষমতা নাই আল্লাহ কয়, আগুনের কোনো ক্ষমতা নাই, আল্লাহ আগুন দিয়ে বাঁচায় দিছে, বিষের ক্ষমতা নাই, তাহলে মানলো তো আল্লাহ, তা আল্লাহ আবার চির জাহান্নামী ঘোষণা দিল কেন? খেলাই তো এখানে, এইখানেই তো খেলা। বিষের ক্ষমতা নাই, বিষ বানাইছে বান্দায়, ফরমালিটি দিছে কোরআন শরীফ থেকে আল্লাহ। বিষ বানানো হয়েছে পোকামাকড়ের জন্য, বান্দার ক্ষতি যাতে করে এগুলা মারার জন্য। তুমি মানুষ মরার জন্য আল্লাহ বিষ আবিষ্কার করে নাই। কথা বল না কেন? এই এনডি, বিষ, ইউরিয়াম যেগুলো আছে এগুলা বান্দার উপকারের জন্য আল্লাহ বানিয়েছে। এখন এইটা যদি উপকারের জন্য বানায়, বান্দা অপকারের টাইনা নাই, নিজেরটা নিজে, এই দোষ কার? হ্যাঁ, একজনে কয় আল্লাহর। এমনই কইেন, দেখবেন রিক্সাটা পয়রা ছুটাই দিব না আল্লাহ। আল্লাহ আপনাদেরকে আমাকে হেফাজত করুক, জোর করে আমিন। তো আবুল আহাবের বিবি ও জানে যে আমি মরে যাবো, এমন রোগ হয়েছে ভিতরে একটা হয়ে গেছে, ভিতরে খালি ভয়, ওই যে মরে জামু, ভিতরে একটা কল্পনা জল্পনা শুরু হয়েছে। নবী হাদিয়া নিয়ে ঢুকছে, ইন্দিমিন টাইমে কয়, বাবারে এটা কথা কই কি, তোমারে তো আমি 2 দিন কোলে নিছিলাম, তোমার তো অনেক ভালোবাসতাম, তোমারে 2 দিন গোসল করাইলে তো করাইতাম, তুমি এটা আল্লাহরে কও না, তোমার কথা শুনবো, আমি তো দেখতেছি আমার আর নিস্তার নাই। আমার নবী করলেন, চাচি আপনি আমার রাস্তায় কাটা দিছেন, আমার গলা চিপ্পা মাইরে ফেলাইতে চাইছেন, আর সবাই আমার বিরুদ্ধে গিবাত না করলে আপনি করছেন। তুমি কি এখন কাটা খাই লবণ দিতেছ? শুনছো যে আমার গজব, আমি মরমু, এখন তুমি আমার মনে সুযোগ পাইয়া বুঝি এখন আমার কোটা দিতে আইছো। নবী বললেন, অকুন্না নাখুজ মাল খাওয়াইছিন, আল্লাহ এই কথাও কোরআনে কইছে, তোমরা সুযোগ পাইয়া কাউরে কোটা দিও না। অনেকে আছে দেখবেন আলেম ওলামারে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াইয়া সারা বছর খালি খোটা দেয়, এই আছে না নাই? বেড়ায় 500 টাকার বাজার করে এলাকার কিছু লোক করে খাওয়াইয়া যে সারা বছর দোকানে বয়ে বয়ে খাওয়াইছি। খাইতে খাইতে দেখলাম যে পায়জামার গিট্টু খুলে লুঙ্গি খুলে আমার বাসায় খাইছে। হুজুর কয় কি কয় না? খবরদার, এ কথা কিন্তু আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে, অকুন্না নাখুজ মাল খাওয়াইছেন, বান্দা কাউরে খাওয়াইয়া খোটা দিস না। কে বলেছেন এই কথা? আমি কইছি, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, কাউরে কোনদিন খাওয়াইয়া খোটা দিবা না, কেউরে কিছু দিয়ে এটা খোটা দিবা না। আমি আল্লাহ নিষেধ করলাম, কারণ এটা তুমি দেও নাই, আমি তোমার তৌফিক দিছি, তুমি দিছো। তো বলতেছে, ভাতিজা তোমার তো অনেক খেদমত করতাম, দেহ তুমি এর ওসিলে আমার কিছু করতে পারো কিনা। নবী আমার তারপরও হাত তুলছে, আমার দিক তাকান, আমার নবী তো দয়ার নবী, হাত তুলছে। কাবাঘরের সামনে যে আমার নবী সেজদায় পড়ে কান্দে, আল্লাহ আল্লাহুম্মা গফিরলি উম্মি, আল্লাহুম্মা গফিরলি উম্মি, আল্লাহ তুমি আমার চাচিরে মাফ করে দাও, আমার চাচারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেটা আমার সিদ্ধান্ত হয়ে গেছে, আপনি এই বিষয়ে আর কোনো মুখই খুলবেন না। সুবহানাল্লাহ কইলেন না? কোনো মুখ খুলবেন না। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার আয়াতটা আল্লাহ তেলাওয়াত করে দিলেন, নাযিল করে দিলেন। নবী আপনি কি ভুলে গেছেন? আপনার কোরআনই তো আমি নাযিল করছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার কবরের কাছে যে চিল্লাইতেছে আর কাঁদতেছে, আল্লাহ গো, যদিও আমার বাবা আজর, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লি আবিহি আযর, আল্লাহ কোরআনে বলেন ইব্রাহিমু লি আবিহি আযর, আল্লাহ আমার বাবা আজরের মাফ করে দাও, আমার বাবা আজরের মাফ করে দাও। আবার তুমি জাতির পিতা বানাইছো, এত পরীক্ষা তুমি আমার নিছো, সব পরীক্ষা আমি পাস করছি, যদি জীবনের কোনো একটা পরীক্ষা তোমার কাছে ভাল লাগে, এই পরীক্ষার ছিল আমার বাপ যতই খারাপ হোক, আমার বাপ তো, আমার বাপ হিরোইন কর, গাঞ্জা কর, যা কিছু আছে, সুদ কর, ঘুষ কর, সব কর, আমার বাপ তো। আমার আলেম বানাইছে তো, আমার নবী বানাইছে তো, তুমি আমার নবী বানাইছো, আমার বাপ জন্ম না দিলে কেমনে হইতাম? দেও না আমার বাপরে মাফ করে। আল্লাহ কথা কয় না, কোরআন শরীফের আয়াত, আপনি কি ভাবতেছেন?
আবার হাত তুলছে, আল্লাহ মাফ করে দেন না, আল্লাহ দেন দেন। এই আয়াতটা এখনো কাবা ঘরের দরজার রুকনে আমিনের এখানে স্বর্ণের সুতা দিয়ে কাবার গেলাবের সঙ্গে এখনো পর্যন্ত এই আয়াতটা লেখা, কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বুঝাই দিলেন কিছু কিছু আয়াত আমার কাবা ঘরে গেলাবে ওই জামানা থেকে আজও পর্যন্ত চলে আসছে, এগুলা বান্দারে স্মরণ করার জন্য আল্লাহ লেখা রাখছে। আল্লাহ তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনবার এবার হাত তুলছে, আল্লাহ জিবরাইলকে পাঠাই দিয়ে কয় একটা থেরেট দে, থেরেট দে। আমি আজ থেকে বহুতবার বলছি, ওয়ালাকি ইয়াসরিন ওয়ালাকিল মুশরিকিন, যে ব্যক্তি মুশরিক, মুশরিকের জন্য কোনোদিন কোন নবী দোয়া করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম যদি আরেকবার তার বাবার জন্য দোয়া করে, আমি আল্লাহর মাইন্ডে পড়ে যাবে। আমি আল্লাহ মাইন্ড করলেও কিন্তু ইব্রাহিমরে ছাড়বো না। বলে দে, আমি যদি ইব্রাহিমরে পরীক্ষা পাস করতে না দিতাম, সাহায্য না করতাম, ইব্রাহিম একটা পরীক্ষা পাস করতো না। কথা বলে না কেন? দুনিয়ার কোন মানুষ পাস করতো না যদি আল্লাহ কাউকে সাহায্য না করে। কোন নবী পর্যন্ত একটা নবীও পাস করতে পারতো না। ইব্রাহিমরে বলে দে, আমার মাইন্ডে যদি লেগে যায় কওমে লুতের মতো কিন্তু ধ্বংস করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম হাত ঝাড়তেছে, কোরআন শরীফের আয়াত, আল্লাহ আমি আর জীবনে বাবা মায়ের পক্ষে কোনোদিন দোয়া করবো না, তুমি আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও। আমি আর জীবনে কোনোদিন বাবা মায়ের পক্ষ নিয়ে আর দোয়া করবো না। আমার নবীরে শুনাই দিলেন, ও নবী, ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে আছে? আপনার কোরআনই তো আমি নাযিল করে দিয়েছি। আমার বিশ্ব নবী আস্তে করে সিজদা থেকে মাথা তুলে ফেললেন। দেখেন আমার নবী কত পরোপকারী, এটাই বুঝাইতে চাইছিলাম। এবার বিশ্ব নবী আবার চাচির বাসায় গেছে, চাচি গো, রেজাল্ট যা পাওয়ার আমি পেয়ে গেছি, আমি রেজাল্ট যা পাওয়ার পেয়ে গেছি, কিন্তু শেষ একটা অপশন থাকে, ফাঁসির আসামির যখন সব দরজা বন্ধ হয়ে যায়, একটা মাত্র দরজা বন্ধ থাকে, এরপরে ফাঁসির কাস্টে ঝুলাই দেয় প্রেসিডেন্টের কাছে। কতক্ষণ লাশ দরখাস্ত কার কাছে থাকে? প্রেসিডেন্ট। চাচি আপনি আমার কাছে দরখাস্ত করছেন, দেখুন আল্লাহ আমার মাফ করে কিনা। তোমার কথা আল্লাহ শুনবে। চাচি আমার কথা শুনে নাই। জীবনে বহুত দোয়া করছি, কোন দোয়া আল্লাহ আমার ফিরাই দেয় না, কিন্তু আজকের কথাটা আল্লাহ শুনলেন না, আমার না করে দিছে। কিন্তু চাচি সবার দরজা বন্ধ, প্রধানমন্ত্রীর দরজা বন্ধ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব কোর্টের থেকে রায় হয়ে গেছে। চাচি শুধু একটা কোর্ট বাকি আছে, সেটা হলো প্রেসিডেন্টের সুপারিশ। ওই প্রেসিডেন্টটা হলো আমার আল্লাহ। নিজের কথা নিজে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়ামাহিলহুম কলিলা। ও চাচি, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা, যিনি পশ্চিম দিকে সূর্য অস্তমিত করে, মাশরিক মাগরিবের মালিক যিনি, ইলাহা নাই রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত, দক্ষিণ থেকে নিয়ে উত্তর পর্যন্ত সবকিছুর মালিক যিনি, এর ভিতরে করো মালিকানা নাই গো চাচি। আমি আপনারে বলবো, এখনো সময় আছে, গজব আসার টাইম হয়ে গেছে। এখনো মাওলার সামনে স্যালেন্ডার করিয়া কালেমাটা পড়েন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা, বলেন লা ইলাহা
ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা। উনি ছাড়া ইলাহ নাই। বলেন, আমারে বলতে হবে না মোহাম্মদ, আপনি কোন আমার মোহাম্মদ বাতি যাইডুক কইলে হবে, রসুল কোন লাগবে না কোন? আমি এটা বুঝবো খালি যদি আমার রসুল বলতে আপনার মাইন্ডে লাগে। আমার কোলে পিঠে করে মানুষ করছেন, আমারে গোসল করাই দিয়েছেন, দুধ খাওয়াইছেন, যদি এটা মাইন্ডে লাগে যে আমার বাতি যাবার নবী আবার রসুল হইব কেন, তাহলে শুধু লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযুহু ওয়াকিলা যেটুকু না বললে ঈমান চলে না, ওইটুকু বলেন। যখন কারো কপাল পুড়ে যায়, হক কথাও তার কাছে খারাপ লাগে। কথা বলেন না কেন? ভালো কথা কইলেও কপাল পোড়ার কাছে খারাপ লাগে। কিছু কিছু লোক আছে না, ইমাম সাহেব খুতবায় বসে ধরেন হক কথা কইছে, ভাই কুরবানি যারা দিবেন হালাল টাকা দিয়ে দিয়েন। অনেকের ভিতরে এই বেটা 95% মানুষের হালাল টাকা আসেনি। আরে ভাই, হালাল টাকা না থাকলে কুরবানি দেওয়ার কথা আল্লাহ তোমারে কয় নাই, তুমি পয়সা গেছো গা। তোমার যদি ব্যাংকের লোন দিয়ে কোনো হারাম জিনিস থাইকা থাকে, এটা তো তুমি জানো, এটা তো তুমি জানো যে আমার কোনটা হালাল। দিও না, না দিলে তো গুনাহ হবে না। এখন এই ডেরি নিয়ে যদি তুমি আবার মনে মনে ভাবো ইমাম সাহেব এটা বললো কে, আরে ভাই আমি তো আমার বাপের ঘরের কথা কই নাই, আমি তো আপনার বাঁচাবার লেগে কইছি। কথা কর না কেন? এই যে আমার মতো এক ইমাম সাহেব আমার জিন্দিরা কইছে, যারা সুদের টাকা নিয়ে বাড়ি গাড়ি করছেন, খবরদার, এই সুদের টাকা যদি বাড়ি ভাড়া আপনার ব্যাংকে থাকে ওইখান থেকে নিয়ে কোরবানি দিয়েন না। ক্ষমতা আছে, বাপ দাদার মসজিদ, বেড়ারে কোরবানির নামাজটা পড়াইতে দেন, ঈদের নামাজের আগে বিদায় করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বললেন না? আসলে কি ইমাম সাহেব নিজের কথা কইছে? বরঞ্চ আপনার এখানে আর বুঝতে হবে যে ভাই করে ফেলাইছি, আগে তো আর মাসলা মুসলা শুনি নাই, আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে স্যালেন্ডার করছি। আল্লাহ আগামীতে যা হইছে হইছে, আল্লাহ আমি চেষ্টা করব আমার বেতনের টাকা অথবা আমার ব্যবসার লভ্য অংশ হালাল টাকা আল্লাহ তোমার রাস্তায় জমায় 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 গরু কেনার টাকাটা আলাদা করে রেখে দিব। যদি এই নিয়ত কেউ তওবা করতেন, আগামী বছর যদি আসার আগে মইরেও যাইতেন, আল্লাহ আপনার কবরটারে জান্নাতের টুকরা বানাই দিতেন। এটা নিয়ে আপনি ক্ষমতার ভিতরে ক্ষমতার দাপট দেখায় দিলেন জিন্দিরা ইমাম সাহেবের চাকরিটারে শেষ করে। কিন্তু চাকরি যার হাতে, রেজেক যার হাতে, আপনিও কিন্তু তার হাতে। কথা কন না কেন? ওই মসজিদ তারা না করে দিছে, পাশের মসজিদে একই সমাজের পাশের মসজিদে হারা নিয়ে নিছে। আরে বরঞ্চ বেতন আরো 1.5 গুণ দিয়ে দিছে। আরে আবার কালকে টেলিফোনে কয় ভাই আপনার মাঝে মাঝে শুনি আর আমি ভাবি যে হিসেবে গুলো মনের কথা কয় কেমনে। আমি বললাম ঘটনা কি? কয় এই ঘটনা। আসলে সবকিছুর মালিক কে? রেজেকের মালিক, এটা মনে রাখবেন। তো আমার নবী বলতেছে চাচি একটা মাত্র দরজা বাকি আছে, এই দরজাটা দেখেন খুলতে পারেন কিনা। উম্মে জামিল কি বলে জানেন? হেদায়েত দেওয়ার মালিক, হেদায়েত কপালে থাকা লাগবে, হেদায়েত চাইতে হইব। সাথে সাথে উম্মে জামিল লাভ দিয়ে দাঁড়ায় কয় তুমি আমার সুযোগ পাইছো না, তুমি মনে করছো আমি তোমার কাছে ছোট হয়ে গেছি, এই ফাঁকে তুমি আমারে তোমার খোদার প্রতি ধাবিত করবা। মনে রাখো ময়রা জামু জামু, আমি নেতার বউ, আমি বংশীয় মাইয়া, আর তবু তোমার কাছে আমি স্যালেন্ডার করব না। আরে আরে আল্লাহ রে, আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা ফাখতালিন ফাখুর। বান্দারে আমি দুনিয়ার সব কিছু মাইনে নিতে পারি, সব কিছু মাফ করতে পারি, অহংকার করবি না, অহংকার করলে আমি আর মানতে পারি না। লা ইউহিব্বু কুল্লা ফাখতালিন ফাখুর, আমি এটা পছন্দই করি না, কারণ অহংকার হলো আমি আল্লাহর চাদর। কার? আল কিবরু রিদাই, বিশ্বনবী বলেন আল কিবরু রিদাই, অহংকার হলো আমি আল্লাহর চাদর। এটা কখনো তোমরা করবা না, আল্লাহ আমাদের হেফাজত করুক। জোর করে আমিন। একমাত্র কওমে লূত ধ্বংস হয়ে গেছে অহংকারের কারণে। কওমে লূত, কওমে নূহ, কওমে সামুদ, কওমে ফিরাউন সব ধ্বংস হয়েছে অহংকারের কারণে। এর যখন আমার বিশ্বনবী শুনলেন, আমার চাচি আমার কাছে এই কথা বলতেছে, জীবন চলে গেল তোমার খোদার কাছে আমি স্যালেন্ডার করব না, বরঞ্চ আমি তোমার দাবিও ছাড়বো না। নবী আমার বলে কি দাবি চাচি? তোমারে যে আমার বান্দির দুধ খাওয়াইছি, তোমার যে লালন পালন করছি, তোমার বাপ মরে যাওয়ার, তোমার বাপরে তো দেহ নাই, তোমার মাকে মৃত্যুর পরে আমরা যে তোমারে কোলে পিঠে করে মানুষ করছি, এই দাবি আমি কোনোদিন ছাড়বো না। আমার নবী সহজ সরল মানুষ, পরোপকারী মানুষ। তো সূরা লাহাবের তাফসিরে দেখবেন নবী দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে।
দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, আল্লাহ আমার এই দাবি বলে আমার এই চাচি ছাড়বো না। শোনেন আল্লাহ কোরআনে কি বলে, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ। আপনার চাচি কি কইছে? আপনার হে পালছে না, আরে আমি আপনারে পালছি, দুনিয়ার কাউরে দিয়ে আমার নবীরে পালাই নাই। আল্লাহু আকবার বলতে পারেন না? আমি কাউরে দিয়ে পালাই নাই আমার নবীরে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার আগে সনের পজিশনের থেকে এখনের পজিশন অনেক ভালো। আপনি আপনার শাশুড়ি বলে দেন, আমি আল্লাহ আপনার পক্ষে গ্যারান্টি দিছি, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, পৃথিবীর কোন মানুষ কাউকে পালতে পারে না, আমি আল্লাহ বিশেষ করে আমার প্রিয় হাবিবকে নিজের দপ্তরে নিজে ফেলাইয়া নিজে জিবরাইলের দ্বারা ফেরেশতার দ্বারা লালন পালন করছি। যদি আমার নবীর দিকে কেউ একবার কোন নজরে তাকাইতো অগশুদ্ধ ধ্বংস করে দিতাম। বরঞ্চ তুই আবু লাহাবের বিবিরে আমি এতদিন বাঁচায় রাখছি একমাত্র আমার নবীর খাতিরে। না তুই যে কাজ করছো, প্রত্যেকটা রাস্তা রাস্তা কাটা বিছায় দেশ, লোহার তার কাটা বিছায় দেশ, আমার নবীরে বিষ খাওয়াবার লাগে আরেকজনের টাকা ভাড়া করস, আমি আল্লাহ ইচ্ছা করলে তোরে আগে মারে ফেলতে পারতাম, কিন্তু মারি নাই। এহসান করছে আমার নবীর কারণে।